সকাল থেকে কিচ্ছু খাওয়া হয় না, তাই এই যে ম্যাগি বসাই দিয়েছি, তার সাথে আলু সিদ্ধ তরকারি বানানোর জন্য। ওদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম কিন্তু। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছে, আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আজকের বারটা ছিল শনিবার, এখন মোটামুটি 11টার মতন বাজে। তো যাই হোক, সকাল থেকে এখনও কিচ্ছু খাওয়া হয় না, তাই যে ম্যাগি বসাই দিয়েছি, তার সাথে আলু সিদ্ধ তরকারি বানানোর জন্য, যেহেতু আজকে শনিবার নিরামিষ। তো মামা ওদিকে স্নান করে ঘুমিয়ে পড়েছে, তাই আজকে ও কান্না করতেছিল, পট করে স্নানটা করে ওকে ঘুম পাড়া দিয়েছি আর কি। তো যাই হোক, এখন ম্যাগিটা খাইনি, তারপর আবার ছাদে যাবো কাপড় আলু সিদ্ধ রেখে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, তাই একটু টেনশন, কী যে রানবো আর কী যে খাবো। শনিবার হলে আলাদা একটা টেনশন হয়, তাই তো বড় এনে দিয়েছে পনির আর বাঁধাকপি। এ দিয়ে খাইলেও মনে হয় যে খাই না, কি আর করব। শনিবারটা যে এত কষ্ট হয়, বেশিরভাগ আমার বড়েরই কষ্ট হয়, নিরামিষও একদমই খাইতে পারে না। তো যাই হোক, বাঁধাকপিটা যে এনেছে এতটা টাইট, জানি না, কাটতে অনেকটাই কষ্ট লাগতেছে। মানে এমন বাঁধাকপি আমি আগে কোনোদিনও কাটিনি, অনেকটাই শক্ত কিন্তু বাঁধাকপিটা। তো যাই হোক, অসিজনের জিনিস তো এরমটা হবেই বলো। তো আমার বর বাঁধাকপি খাইতে কিন্তু অনেকটাই ভালোবাসে, তাই বাঁধাকপি নিয়ে এসে বাঁধাকপি ভাজি বানাবো আর তরকারি বানাবো। আজকে আর ছাদে যাবো না কাপড় রোদ্রে দিতে, কারণ নিচের মধ্যে বাঁশ লাগানো আছে। ভাবলাম এই জায়গার মধ্যে তার টাঙায় দিয়ে দিই, কারণ মাম্মাম উঠে পড়লে, মাম্মাম যদি ঘুমিয়ে আছে, ওকে কিভাবে ঘরে একাই রেখে যাব। তাই এইদিকে কাপড় রোদ্রে দিব আজকে, যেহেতু আমার যাইতেও অনেকটা প্রবলেম হয়। তো এদিকে কাপড় রশি টাঙাইতেই এদিকে মাম্মাম উঠে পড়েছে। তো এই যে মাম্মামকে এখন গাড়িতে দিয়েছি, তারপর আর কি কাপড় রোদ্রে দিতে যাব ওকে নিয়ে। ওকে যদি ঘরে রেখে যাই, কীভাবে আবার রেখে যাব একাই ঘরে। তো যাই হোক, এই গাড়িটা হয় আমার, এখন ওই গাড়িতে করে নিয়ে যাচ্ছি ওকে আর কি। কী আর করবো, একাই সংসার এইভাবেই হয়। একা সংসার যার, তার এইভাবে নাকি দিন কাটাতে লাগে, জানি না। আমার তো মাম্মামকে নিয়ে এক একটা দিন মনে থাকবে, যে এই মাম্মামকে নিয়ে যে এতটা কষ্ট করতেছি, এমন কষ্ট কেউ করে না যেরকম আমি কষ্ট করি সকাল থেকে রাত অবধি। তো যাই হোক, এই যে ওই সাইডে তো টাঙাইছিলাম, তো ভাবলাম এইদিকে দিয়ে দিই, এদিকে বাসটা মুছতে তারপর এদিকে দিয়ে দিতেছি। এদিকে একটা আন্টি আইসে আর কি, মানে আমার মাম্মামকে বলতেছে দাও তাহলে আমি নিয়ে যাই। আন্টিকে দেখে নাকি অনেকটা খারাপ লাগতেছে, মানে যে আন্টিটা আমার বাড়িতে আসে আর কি, ওই আন্টিটাই দেখে যে আমি মাম্মামকে এইভাবে নিয়ে কাপড় রোদ্রে দিতে আইছি, তার কারণে। তো আন্টিটা মাম্মামকে নিয়ে গেছে, তারপর এদিকে আমি রান্নাটা আবার করে নিচ্ছি। যেহেতু আজকে শর্টকাট বানাবো, তাই আবার মাম্মামকে আনতে যাবো আর কি। কথায় আছে, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, এটাই সত্যি। আমার ওই আন্টিরা কিচ্ছু হয় না, তাও ভাবো আমার জন্য কতটা ভাবলো, আমার মাম্মামকে দেখে এতটা মায়া করেছে। ও গাড়িতে ছিল বলে আন্টি এতটা মানে দেখে পট করে নিয়ে গেছে। তাহলে আর কী বলবো বলো, এতটা যে আমাকে উপকার করে সেটার বলার বাইরে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন আমার এসে এসে অনেকে দেখে যাইতো যে রাখি কেমন আছে আর কি করতেছে। মানে প্রত্যেক দিন সকালে না হলে বিকেলে এক টাইম না আসতো, আর আমার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা অনেক ঘন্টা করে থেকে যাইতো, কারণ আমি যেহেতু একাই থাকতাম, তাই আমার এই জায়গায় আসতো আর কি। হয়তো আমি মার বাড়ি যাইতে পারি না, কিন্তু মার সাথে কথাও কইতে পারি না, কিন্তু আন্টিটাকে পায়ে আমি মার মতনই ফিল করি। কারণ বলতে কেন, আন্টির সাথে আমি সব কথাই শেয়ার করি, আর আন্টি এমনটা যে আমাকে নাকি একদিন না দেখলে ও থাকতেই পারে না। তো যাই হোক, মার মতনই হয়ে গেছে। যেহেতু আমার মার থেকে অনেকটা বড় হব, তাই মার মতনই আমি ধরে নেই, তো আন্টি বলে ডাকি, তো ওটাই আর কি। তো যাই হোক, মালাটা করে একদমই গলাটা একদম তাই মালাটা পুরো তো এদিকে বান্ধবী ভাজি হইতেছে, এখন মাকে আনতে যাবো। তো এই যে হইতে থাক, কতই মাকে নিয়ে আসে, অনেকটা ভালো গেছে, তো ভালো লাগে না, তাই নিয়ে আসে। তো এখন যাবো মাকে আনতে আর কি। তো দেখি বান্ধব, তো ওইদিকে বাঁধাকপি ভাজিটা হইতেছে আর কি, এখন যাবো মাকে আনতে। তো বাঁধাকপি এইটা গ্যাসটা আর কি কমাই দিয়েছি, তো নিয়ে আসি, অনেকখান হয়ে গেছে।
তো আমরা যাবো এখন আর কি বাজার। আমি রেডি হয়ে গেছি, এদিকে মাম্মা করে রেডি করে দিয়েছি। মাম্মা আমাকে ঠিকই বলেছে, বাচ্চা কাচ্চার জিনিসগুলো যে এতটা ভালো লাগে কি আর বলবো। এদিকে জুতোটা এনেছি, জুতো না পরাইলে ভালো দেখা যায় না, তাই ভাবলাম জুতোটাই পরাই দিই। দুইটা জুতো নিয়ে এসেছিলাম, একটা ছোট হয়েছে, এটা ঠিকঠাক হয়েছে। ওই জুতোটাই রিটার্ন দিতে যাব, আর সাথে কিছু কাজ আছে আর কি, কাজও করব। মাকে আজকে টিকি বেঁধে দিয়েছি, আর বাবাও রেডি হয়ে বেড়েছে, তিনজন মিলে এখন বাজারে যাব। বলো তো মামা, বলো মাম্মা। আমার মা আজকে মাম্মা মাম্মা, মামা তো মামাই নাই, তাও মাম্মা মাম্মা করে ডাকতেছে, কি আর করবো। মামা বলো তো, মাম্মা মাম্মা। তো এই যে এত রৌদ্র উঠেছে, কি যে করি, আজকে না গেলে আর হবে না। তো যাব হলো বাইক দিয়ে, তার সাথে ছাতিও নিয়েছি, কারণ মূলত কেন, যেহেতু আমরা যাব আর মাম্মামকে নিয়ে যাব, এত রোদ্র উঠেছে, এমনি তো আর নিয়ে যেতে পারবো না, তাই ছাতি দিয়েই নিয়ে যাই। আমি যদি বাইক দিয়ে কোনো জায়গায় যাই মাম্মামকে নিয়ে, তখন এইভাবে ছাতি দিয়েই নিয়ে যাই আর কি। তা বাইকটা আর কি আস্তে আস্তে চলাতে লাগে, তারপর আর কি, নাহলে যে ছাতিটা উড়ে যেতে ধরে, আমি তো এক হাত দিয়ে ওকে ধরি, এক হাত দিয়ে ছাতি ধরি আর কি। না আমার মা বাইরে বাড়াইলে আর কি, বাজার টাজার আসলে একদম চুপচাপ করে থাকে, ও কান্নাকাটি কোনো সিনই করে না। দেখতে পাচ্ছ কতটা চুপচাপ হয়ে আছে। এটা যদি বাড়িতে হইতো তাহলে এত খান তো হুলস্থুল লেগে যেত, বলো। ও তো এইভাবে থাকেই না। এই যে ওর জন্য জামা দেখতেছি আর কি, ওই জুতাটা ঘুরে ভাবলাম জুতাটা একটা আছে পরে আর কি নিব। এখন জামা দেখতেছি, এইসব জামা যদি এই গরমে পরাই তাহলে তো শেষ। এই যে সোনামা, এই সুন্দর চাই। তো বাজার থেকে এসে এই যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর কি। খাওয়া দাওয়া বলতে ভাত বেড়ে নিচ্ছি, ভাত খাবো আর কি। অনেকটা খিদা পেয়েছে, যেহেতু আমরা বাজারে কোনো কিছু খাইনি। তো বাজারে গেছি, যেই কামের জন্য গিয়েছি ওই কাম তো হইলই না, কি আর করব। উনি বাড়িতে চলে এলাম, খালি ওই যে মলের কামটা হয়েছে, মানে ওই জিনিসটা এক্সচেঞ্জ করার ছিল। তো দিব না বলেছিল, আমি বললাম যে একদিনও পড়াই নেই, আর এতটুকু বাচ্চার জিনিস না দিলে কেমনটা হয় বলো তো দেখি। তো ওটা জোর জবস্তি করে নিয়ে আসলাম আর কি। তো ওই জিনিসটা আর কী করব, তাই ওই যে জামা নিয়ে আসি। তো এত রোদের মধ্যে বাজার থেকে এসে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছিলো, তো মা বেটি মিলে ঘুমাই পড়ছিলাম। তো এখন ওটা জাস্ট করে ভাতটা খেয়ে এই যে এসে বসে আছি। রোদের মধ্যে কোনো জায়গায় গেলে না আর ভালো লাগে না। চলো কী কী আনছি তোমাদেরকে দেখে। কী বলতে, একটা কাজের জন্য গিয়েছি, কাজটাই হলো না। তো এটা হলো মামার জন্য একটা জুতা আনছিলাম, ওই জুতাটা তো চেঞ্জ করলাম, কারণ ওটা ছোটো, বড় সাইজ তো নেই। তো মামার একটা জুতো আছে, ওটা ঘুরাই দিয়ে ভাবলাম পরে আবার নেব, যখন গুয়াহাটি যাব তখন আবার নেব। এদিকে অত ভালো ভালো নেই সেই জন্য। তো এই যে একটা মামার ড্রেস আর কি, জামা এমনই আর কি, তিনটা নিয়েছি। গরম দিনে এগুলো পরতে আর কি সুবিধা হয় বাচ্চার। তিনটা আজকে তো পরাবো না, কারণ এটা ধোয়ানো হয় নাই। এইগুলো ধুয়ে ধুয়ে একটু পরাবো। তার সাথে নিয়েছি একটা হলো রুম স্প্রে। এটার দাম বলতো কত নিয়েছে, এটার দাম নিয়েছে 85 টাকা। একটু খাই। আহ কি সুন্দর সেন্ট, মানে আমার এটা আনার কারণ হলো মাঝে মধ্যে ট্রেনের আর কি গন্ধটা ঘরের মধ্যে আসে, তার জন্য এই যে রুম স্প্রেটা নিয়ে আসছে, এটা এটার জন্য। বাচ্চা দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে, ওর ঘুম থেকে উঠেই শুধু ভাবে খালি দুষ্টুমি করব দুষ্টুমি করব, তাই না মা?
স্লাইসটা আনছে কালকে, একটু খাওয়ারই টাইম পাইনি, এখন খাই নিচ্ছে এই স্লাইসটা। টুনটুনি পাখি একটুখানি ঘুমায় দাও, টুনটুনি পাখি আবার উঠে গেছে। মুখের অবস্থা কি করেছে দেখতে পাচ্ছ?